নিশ্চিত মৃত্যুর হাত থেকে সুস্থ জীবন ফিরে পেল 4 বছরের ফুটফুটে শিশু ভিলিসন রিয়া। শিশুটির বাঁ দিকের স্পৃহার সফল অস্ত্রোপচারের পর খুশি পরিবারের লোকজন। হাবানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে এই জটিল অপারেশন সম্পন্ন হয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে ডাক্তারদের প্রতি কুর্নিশ জানানো হয়েছে। গত কয়েকদিন আগে নিজ বাড়িতেই ঘরের দেওয়াল থেকে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় ভিলিসন রিয়া। তার বাড়ি করবুকের যতনবাড়ি এলাকায়। সেখান থেকে সঙ্গে সঙ্গে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও ডাক্তারদের সাথে মতানৈক্যের কারণে রোগীকে নিয়ে বাড়িতে চলে যান পরিবারের লোকজন। পরে রোগীর অবস্থা খারাপ হতে থাকলে তাকে হাপানিয়া হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাতেই তার অস্ত্রোপচার করা হয়। শিশু সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার অনিরুদ্ধ বসাক, সার্জারি বিভাগে ডাক্তার সুব্রত চৌধুরী, ডাক্তার নীলাদ্রি দে এবং ডাক্তার সাথী ধর সহ এক দল 1.5 ঘন্টার অস্ত্রোপচারে নিযুক্ত ছিলেন। সকলের প্রচেষ্টায় এই অস্ত্রোপচারটি সফল হয়েছে। এখন অনেকটাই সুস্থ আছে, অল্প অল্প করে খাওয়া দাওয়াও করছে, হাঁটা চলা করতেও সহযোগিতা করা হচ্ছে। আগামী 2 দিনের মধ্যে তাকে ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। শিশুর পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে বর্তমানে সে বেশ ভালোই অনুভব করছে। তারা বেশ খুশি। হাসপাতালের শিশু এবং বাচ্চাটা ছিল ব্লান্টমা অ্যাবডোমেন, যেটা খুবই সিভিয়ার একটা খুবই সার্জিক্যাল ইমার্জেন্সি, ইম্পর্টেন্ট সার্জিক্যাল ইমার্জেন্সি। এটা গিয়েছিল আমাদের টিএমসি ছিল ওয়েডনেসডেতে 2 to 3 PM এরকম টাইম। তো এটা যখন দেখলাম তখন দেখেছি বাচ্চা অলরেডি হাইপোভলিমিক শকে ছিল, ভেরি পেইন, একদম পালস, ফিবল পালস, খুব বাজে অবস্থায় ছিল বাচ্চার অবস্থা। তো যখন বৃষ্টি নিলাম তখন ও বললো যে একটা সিঁড়ি থেকে পড়ে গেছে, যেটা ও বলছিল। তো আমরা অ্যাডমিট করে ইউএসজি করালাম। ইউএসজিতে লিখেছে যে পেটের মধ্যে নাকি এতটাই ব্লাড, ওরা ঠিক করে বুঝতে পারছে না যে কোথায় কী চোট লেগেছে। তো এটা তো ইমার্জেন্সি কন্ডিশন। আমরা তৎক্ষণাৎ ইমার্জেন্সি পারপাসে বাচ্চাকে ভর্তি করে পিডিয়াট্রিশিয়ান ওরা ছিল, ওদের সাহায্যে আমরা বাচ্চাকে স্টেবিলাইজ করে রক্ত জোগাড় করে তারপর আমরা মানে সেই দিন রাতেই 7টা-8টা নাগাদ ওটি করলাম, মানে অপারেশন থিয়েটারে নিয়ে গেলাম। এবং অ্যানাস্থেসিওলজি যারা ছিলেন তারাও খুব ভালো মানে অ্যানাস্থেসিয়া দিল। প্লাস বাচ্চাকে ওটির মধ্যে প্রচুর ব্লাড লস হলো, কারণ বাচ্চার পেটের মধ্যে ইভেন প্রথম থেকেই ওটির আগে পেটটা খোলা ছিল, পেটের মধ্যে পুরো ব্লাড ফুল ছিল। আর ওটার মধ্যে স্প্লিন, যেটা স্প্লিহা আমরা বলি, বাদিকে ওটা পুরো পেটে 2 খণ্ড হয়েছিল, মানে স্প্লেনিক রাপচার হয়েছিল বাচ্চা, যেটা খুবই মানে ভেরি একদম মানে কী বলবো, খুব জরুরি একটা সার্জিক্যাল ইমার্জেন্সি, যেটা অ্যাড্রেস না করলে বাচ্চা তৎক্ষণাৎ ইভেন ডেথ ডে ওই যেদিন বাচ্চাকে এখানে আনা হয়েছিল তখনই বাচ্চা মারা ইভেন মরতে পারত যদি না করা হতো ইমার্জেন্সি অপারেশন। তো এখানে আমি এটাই বলতে চাই যে এখানে টিএমসিতে 2027 পেডিয়াট্রিক সার্জারি পুরো অ্যাভেলেবল আছে, সব টিম আছে। তো এখানে সব রকমের ক্রিটিক্যাল অপারেশন থেকে শুরু করে ইমার্জেন্সি অপারেশন থেকে শুরু করে সবই হচ্ছে। তো এটাও একটা আমাদের একটা সাকসেসফুল স্টোরি, যে একটা ছোটো বাচ্চা যার বয়স অনলি 4 ইয়ার্স, ওর এই বাচ্চাটা একদম যখন এসেছিলো তখন হি ওয়াজ অলমোস্ট একটা ডেড বেড, মানে মরণাপন্ন অবস্থায় ছিল। ওকে অপারেশন করে এখন যখন হাসছে, খেলছে, খাচ্ছে, এটা খুব একটা খুব প্লেজেন্ট একটা এক্সপিরিয়েন্স। এটাই আমি বলতে চাই যে টিএমসিতে বাচ্চাদের জন্য সব অপারেশন করা হচ্ছে এখন এবং সাকসেসফুলও হচ্ছে। সার্জারি বিভাগের পরিষেবায় রিপোর্ট ত্রিপুরা নিউজ 8।